নীলফামারী সদর উপজেলার কিসামাত হোসাটারি গ্রামে অনাহারে মারা গেছেন জামুদ্দিন নামের এক বৃদ্ধ। চেয়ারম্যান মেম্বারদের খুশি করতে না পারায় ভিজিএফ কার্ডও মেলেনি তার। একই কারণে ক্ষুধা যন্ত্রণায় অনেকে জামুদ্দিনের পথ ধরতে বসেছেন। অভাবের তাড়নায় গ্রামটির অনেকেই কচুর মোড়া ও নলকূপের পানি খেয়ে সেহরি ইফতার করছেন। আমাদের নীলফামারী প্রতিনিধি আব্দুল গফুরের পাঠানো তথ্য ছবি নিয়ে ইব্রাহিম খলিলের ডেস্ক রিপোর্ট। নীলফামারী জেলার সবচেয়ে দরিদ্র ও অবহেলিত গ্রামের নাম কিসামত হোসাটারি। এখানে পরের জায়গায় একচালা ঘর উঠিয়ে থাকতো জামুদ্দিন। ভিক্ষা ছিল তার জীবিকার একমাত্র অবলম্বন। অসুস্থতার কারণে 10-12 দিন ঘর থেকে বের হতে পারেননি। এ সময় কারোর সাহায্য না পাওয়ায় মরণ ছাড়া উপায় ছিল না তার। চেয়ারম্যান দেয় না কিছু, বয়স্ক ভাতা মৃত্যু করার দরকার আছে কি? সে না খেয়ে মারা গেছে। তার কিছু ছিল না, তার কিছু ছিল না। ভিজিএফ বয়স্ক ভাতা মানে নাই, এবং বিজেপি কোনো কাঠও নাই। এক লোক দিয়েছিল এখন কাঠ, সেই লোক আবার দয়া করে তার 9 কেজি চাল দিয়েছে। আমি যতটুকু জানি জামুদ্দিন মিয়া না খেয়ে মারা গেছে, তার কোনো পরিবার পরিজনের লোকজন নাই, সে একাই। সে কাঠ পাইছিল কি? আমি শুনছি সে পায় নাই কোনো। প্রতিবেশীদের ভাষায় ক্ষুধার যন্ত্রণাতে মরে গিয়েও বেঁচে গেছেন জামুদ্দিন। এই অবস্থা চলতে থাকলে জামুদ্দিনের মতো অবস্থা হবে আরো অনেকের। আর জামুদ্দিনের প্রতিবেশীদের কেমন দিন চলছে সে চিত্র ফুটে ওঠে তাদের রোজা পালনের কথাতেই। টাকা নিয়েও কাট দেয় না। ওজা আছেন? ওজা আছি না। কিভাবে ওজা আছেন? ওনা আসে আছি বাবা, পানি ধান করে যেখানে কিনে মিলে ওখানে খেয়ে থাকি। এই যে কষ্ট বাবা, খুব ছেলে মেয়ে ধরি কাঁচাল কাউঠাল, খুবই অত্যাচার। তবে জামুদ্দিন না খেয়ে মারা যায়নি। এলাকার মেম্বার এমন দাবি করলেও তাকে এবছর ভিজিএফ কার্ড দেওয়া হয়নি, তিনি এটা স্বীকার করেন। সে তো বলতেছে কাঠ পায়নি। কত নম্বর কাঠটার? এবারে কার্ডটা আমি দিতে পারিনি। আর ইউপি চেয়ারম্যান লজ্জা পেলেন সাধারণ পোশাকে টেলিভিশন ক্যামেরার সামনে কথা বলতে। ইব্রাহিম খলিল, দিগন্ত।